মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। তোমরা আজকে অনুশীলনী 6.4 এর কোয়েশ্চেন নাম্বার 3 সমাধান করবো। কোয়েশ্চেন নাম্বার 3 এর মধ্যে মোট আছে 6টা প্রশ্ন। কইছে নিচের দশমিক সংখ্যাগুলো বর্গমূল বের করো। তো বর্গমূল বের করার দুইটা পদ্ধতি আছে। একটা আছে ভাগ পদ্ধতি, 2 নম্বরের মধ্যে আমরা এইটা সমাধান করার সময় এই ভিডিও ডেসক্রিপশন লিংক আছে, যারা দেখছো না দেখিও। এই অঙ্কগুলো করার সময় আমরা ভাগ পদ্ধতি কিভাবে নির্ণয় করতে লাগে খুব সুন্দর করে আমরা বুঝছি। এবং অনুশীলনী 6.3 যেটা এর আগের অনুশীলনী, ভিডিও ডেসক্রিপশনের লিংক আছে, যারা দেখছো না দেখতে পারো। অনুশীলনী 6.3 করার সময় আমরা শিখছিলাম যে ভাগ পদ্ধতি বার করার দুইটা নিয়ম, একটা ভাগ পদ্ধতি আর একটা মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি। তো অনুশীলন 3 এর মধ্যে আমরা শিখছি মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে কিভাবে বর্গমূল বার করে, আর এটার মধ্যে আমরা শিখছি ভাগ পদ্ধতিতে কিভাবে বার করে। তো যারা 3 নম্বর প্রশ্ন এখন দেখতেছো, তোমরা যদি না দেখিয়ে তাহলে 2 নম্বরটা তোমরা এই প্রশ্নটা সমাধান করতে একটু সমস্যা হইব তোমরা, কারণ বুঝতে না। এটা এই 2 নম্বরে আমি প্রত্যেকটা প্রশ্ন বোঝানোর সময় আমি দুইটা ভিডিওর মধ্যে করছি। একটা ভিডিওর মধ্যে 1, 2 আর 3 এর একটু করছিলাম, টেকনিক্যাল কারণে ভিডিও রেকর্ড বন্ধ হয়ে গেছিল। 3 থেকে আমি 10 নম্বর পর্যন্ত আমরা 2 নম্বর ভিডিওতে করছি, পার্ট 2তে, ঠিক আছে। তো প্রত্যেকটা আমরা ডিটেলসে বুঝছি কিভাবে সমাধান করতে লাগে। তো তোমরা দেখিও, দেখলে এটা সুবিধা হবে। চলো এটা সমাধান করি। কইছে দশমিক সংখ্যাগুলির বর্গমূল বার করতাম। তো প্রথম আছে 51.84, 79.21। তো চলো আমরা সিরিয়ালে 1 বাই 1 করিয়ে যাই। প্রথম অঙ্কটা আছে 51.84, ঠিক আছে। তো এটার আমরা বর্গমূল বার করবো। তো ভাগ পদ্ধতিতে করবো। 51.84 থাকলে আমরা প্রথম পেয়ার বানাইতে লাগে, তোমরা জানো ভাগ পদ্ধতিতে করতে হলে, ঠিক আছে। তো এখন চলো আমরা সমাধান করি এটা। এখানে এমন কি সংখ্যা আমরা নিতে পারি যে সংখ্যাটা সেম এখানে বসাইলে 6 বইব 36, 7 হইব 49, 8 হইব 64। 64 51 থেকে বড় হয়ে যায়, তার মানে আমরা এখানে 7 নিতে পারি। 7 কত? 49। 2 থাকে 51 থেকে 49 গেলে থাকবে 2। এখানে যে দশমিকটা, এটা কোনো সময় নিচে আইতো না, এটা উপরে গিয়ে বসবে, ঠিক আছে। তো এটা সমাধান হয়ে গেছে। এই দশমিকটা উপরে নিয়ে বসাই দিবে। এখন 7-এর লগে কত যোগ করতে লাগবে? 7-এর ডাবল করতে লাগবে। যারা জানো তোমরা তো ভালো কথা, যারা জানো না আমি কইতেছি 7-এর লগে সেম সংখ্যা এখানে যোগ করে এখানে আইব। এখানে কত আইব? 7-এর লগে 7 যোগ করলে আইব 14, ঠিক আছে। আর এখানে কি আইব? এখানে 14 দিয়ে তো এটা ভাগ যেত না, আমরা এটা 84 লিখবো, লামাইতে লাগবো। আর একটা সংখ্যা 100 একলা লামতো না, কেতার লাগে? কারণ এটা জোড়া আছে, জোড়া নামবো। তো 284 আছে। তো এমন কি সংখ্যা 14 লগে এখানে বসানো যায়, এখানে বসানো যায়, যার ফলে 284 পাই না। তো আমরা জানি এককের ঘরে 4 আছে, আর বর্গমূলের এককের ঘরে 4 থাকলে বর্গের সংখ্যা এককের ঘরে 2 থাকে, আমরা জানি কেন? কারণ 2 পূরণ 2 করলে 4 হয়। তো এখানে আমরা 2 বসায় দেখি কত হয়। এখানে 2 বসাইলে 142 পূরণ, এখানে 2 বসাইলে 2 পূরণ হবে। তো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর 2 একে 2, 284। তো 284, তার মানে এখানে 2 বসাইতে পারি, এখানে এবার 2, আনসার এবার 284। বুঝছো আশা করি। তো এটা আমরা অতএব দিয়ে লিখবো রুট, এটা কত আছে 51.84 ইজ ইকুয়াল টু, আমরা কত লিখতে পারবো? ভাগফল যেটা আছে এটা 7.2। বাস। চলো এখন কোশ্চেন নাম্বার 2 করি। রোমান 2, কি আছে? রোমান 2 আছে 7921, 79.21। এটা বর্গমূল করলে ভাগ পদ্ধতিতে 79.21, 79.21। তো এখানে আছে 79। তো এমন কি সংখ্যা আমরা দিতে পারি? পেয়ার বানাইমো কথা। তো এমন কি সংখ্যা আছে যেটা এখানে ভাগ সেম ভাগ দিলে, পূরণ দিলে আমরা এটার থেকে ছোট পাইমো বা এটা সমান পাইমো। তো আমরা জানি 7 7 49 হয়, 8 8 64, আর 9 9 হয় 81। তো 81 তো 79 থেকে বড়, তো আমি 8 8 লিখতে পারি। 8 8 কত? 64, 64, ঠিক আছে। তো 64 থেকে 79 থেকে 64 গেলে গিয়া 7 9 - 6 4, 9 থেকে 4 গেলে 5, 7 থেকে 4 গেলে 1, তো 115 থাকবো এখানে। আর এই যে দশমিকটা আছে, দশমিকটা উপরে নেমে গিয়া এখানে কত আছে? নামাইমো 2 1 2 1। এখন আমরা এখানে 8-এর ডাবল করলে কত হবে? 16। তো 16 দিয়া আমরা এটার ভাগ দিব 2 1। এখন দেখো এখানে এমন কি সংখ্যা বসাইতে পারি যেটা 1 আছে, 1 পাইমো এককের ঘরে। তো এককের ঘরে বর্গমূলের 1 থাকলে আমরা জানি বর্গমূলের এককের ঘরে 1 থাকলে বর্গের সংখ্যা এককের ঘরে 1 থাকবো, 9 থাকবো, ঠিক আছে। তো আমি 9 বসাইতে পারি। যদি 9 বসাই দেখি এখানে হয় কি না। 9 বসাইলে এখানে 9 হবে, তো 169, 169 ইন্টু 9 বসাইলে 9 নং 81, 1 হাতে আছে 8, 7 নং 63, আর 8-এ গিয়া 71, এর 1 হাতে আছে 7, 9 একে 9, 97, 9 একে 9, 9 নং 81, এর 1 হাতে আছে 8, 6 নং 54, 54, আর 8-এ 54 আর 8-এ গিয়া 62, 62-এর 2 আইব, 62-এর 2। আর এখানে আছে 9 একে 9,
8 6 হইল 15 15 তো 1521 আছে তো তার মানে এখানে আমি 9 বসাইতে পারি এখানে 9 বসাইতে পারি 1521 আইব আনসার 0 ঠিক আছে তো এখন আমরা এটা সমাধান করিয়া ফাইলেছি অতএব দিয়ে লিখবো রুট 79.21 সমান কি তাইব সমান হইব এটার ভাগফল আছে 8.9 বুঝছো আশা করি নেক্সট কোশ্চেন নাম্বার 3 করি কোশ্চেন নাম্বার 3 তে কি কইছে দেখো 98.01 ঠিক আছে 98.01 সেম একইভাবে আমরা করি 98.01 পেয়ার বানাই প্রথম তো পেয়ার বানাইলে পরে আমরা 98 আছে আমরা 9 নং 81 দিতে পারি 81 ঠিক আছে তো 9 নং 81 হলে 9 আর 9 যোগ করলে হইব 18 18 লিখবো এখানে 98 থেকে 81 গেলে গিয়া 9 হলো 90 9 8 17 17 কত আছে 98 আমরা অঙ্ক করিয়া দিকে 81 8 থেকে গেলে 7 9 থেকে গেলে 17 17 আছে তো 17 তো 18 দিয়ে ভাগ যেত না আমরা কি তা করব এখানে 01 নামাইবো ঠিক আছে এখন 18 লগে এমন কি সংখ্যা আমরা এখানে বসাইতে পারি যে সংখ্যা এখানে বসাইলে পরে আমরা এটা পাইবো তো দশমিক এখানে আছে দশমিকটা আমরা এখানে লিখলে এখন আমরা কি করতে পারি দেখি যদি 1 বসাই 1 একে 1 আইব 9 বসাইলে 9 পূরণ 9 9 বসাই দেখিলে 9 বসাইলে এখানে হইব 189 আর 9 পূরণ করলে 9 নং 81 এর আঘাত আছে 8 8 নং 72 আর 8 হলো 80 শূন্য হাত আছে 8 9 1 9 8 9 17 1701 তার মানে এখানে 9 বসাইতে পারবো কারণ এখানে পাইছে দেখো 1701 এখানে 1701 হইব 0 আইব তার তো আমার পূরণ করার দরকার নেই অতএব দিয়ে লিখবো রুট 98.01 সমান কত আছে বর্গমূল হইব 9.9 ঠিক আছে কোশ্চেন নাম্বার 4 সমাধান করি কোশ্চেন নাম্বার 4 এ কি কইছে দেখো কোশ্চেন নাম্বার 4 1.44 আর তারপর 6.25 কোশ্চেন নাম্বার 5 তো কোশ্চেন নাম্বার 4 আছে 1.44 তো এটার বর্গমূল করলে প্রথমে আমরা 1.44 লিখবো পেয়ার বানাইবো ঠিক আছে পেয়ার বানানোর পরে এখানে 1 লিখতে পারি 1 1 1 1 দশমিক আছে দশমিক উঠাইমো পরে এখানে 44 আছে 1 এর ডাবল আইব 1 এর লগে 1 যোগ করলে 2 এখানে 2 বসাইমো এখানে 2 বসাইমো 22 দুগুণে কত হইব 44 তো 44 আইব 0 46 ঠিক আছে আমরা করছি অতএব দেয়া 1.44 root is equal to answer আইব 1.2 ঠিক আছে সেম রোমান 5 কে থাকা আছে 6.25 তো 6.25 বর্গমূল করব আমরা 6.25 পেয়ার বানাইমু এখন আমরা এখানে লিখতে পারি 2 * 2 হইব 4 6 থেকে 4 গেলে থাকবে 2 এটা ডাবল করব হইব 4 তো 4 দিয়ে তো 2 ভাগ যাইতো না এটা উপরের সংখ্যাগুলো নামাইমু তার দশমিকটা উপরে ভাগফলে যাইব গিয়া 25 ঠিক আছে 25 নামছে তখন এখানে এমন কি সংখ্যা বসাইতে পারি যার ফলে 25 হইতো আমরা জানি 5 বসাইলে এখানে 5 বসাইলে আমরা 225 পাইতে পারি কিন্তু আমরা এককের আগের ঘরে 5 আছে মৌলিক সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা এককের ঘরে 5 থাকলে বর্গমূলের এককের ঘরে 5 থাকলে এটা কি হইব সংখ্যার বর্গের সংখ্যার এককের ঘরে কি হইব 5 হইব এটা আমরা জানি তো এখানে 5 আছে আমরা দেখলে 5 বসায় কত করা যায় এখানে 5 বসাইলে 45 পূরণ 5 5 চলে 5 5 25 এর 5 হাতে আছে 2 4 5 20 আর 2 22 তার মানে 225 আছে 225 পাইলেছে তো এখানে আমি 5 বসাইতে পারবো 2.5 2.5 0 অতএব 6.25 রুট ইজ ইকুয়াল টু কত আইব 2.5 বুঝা গেছে আশা করি নেক্সট কোয়েশ্চন আছে 6 যেটা লাস্ট প্রশ্ন এই ভিডিওর লাগি কোয়েশ্চন নাম্বার 6 আছে 973.44 চলো এটা সমাধান করলে এখানে স্পেস নাই নেক্সট পেজে যাই আমরা নেক্সট পেজে লিখবো রোমান 6 আছে 973.44 973.44 তো পেয়ার বানাইমু পেয়ার তো এখানে আমরা লিখতে পারি 3 এখানে লিখতে পারবো 3 3 3 কইবার 9 0 আমরা 73 নামাইমু এখানে 3 এর ডাবল হলো 6 ঠিক আছে তো 6 এর লগে এমন কি সংখ্যা বসাইতে পারি এখানে যেটা এটা পাইমু ঠিক আছে তো এখানে দশমিক আছে দশমিক তো পরে আইব এখানে আরেকটা সংখ্যা আবার পরে তো 6 এর লগে আমরা যদি 1 বসাই 6 61 বা 61 61 হইব যদি 2 বসাই 61 62 62 দুগুণা হয়ে যাইব
144, তো আমার তো এখানে 124 হইব, তো আমার 73 থেকে বড় হয়ে যাবে, তার মানে 61 বসাইতে পারি। 61 বসালে এখানে হবে 61 61। তো 61 এখানে আমি যদি 73 থেকে 61 বিয়োগ করে কত পাই, 73 থেকে 3 থেকে 1 গেলে 2, 4 থেকে 6 গেলে 1 12। ঠিক আছে, তো এখানে 6 এর 6 থাকবে, 1 এর ডাবল কত 2। বুঝছো? আশা করি ডাবল কিভাবে, যারা আগের প্রশ্নগুলো দেখছো এই অনুশীলনী কোয়েশ্চেন নাম্বার 2 তারা বুঝবে। যদি না দেখে থাকো দেখো ভালো করে কোয়েশ্চেনটা সমাধান করতে হলে। তো এখানে আছে 12, 62 যেহেতু 12 ভাগ যাইতো না, কারণ এটা ছোট এটা বড়, তো এই উপরের সংখ্যা উপরে যেহেতু রয়েছে আরো 4 4, তো এখানে দেখো এটাও পয়েন্ট আছে, পয়েন্ট উপরে যাইব গিয়ে। ঠিক আছে, তো 4 4 থাকলে আমরা এটারে ভাগ করতে পারি, এককের করে সাইড আছে, তার মানে এখানে 2 যদি বসাই দেখলেই, কারণ 2 দুগুণে 4 হয়, তো 2 যদি বসাই উপরে 2 হইব, এখানে 2 বসাই লইব 6 2 2 মানে 622 ফুরন 2 করলে আমরা কি পাইব, 2 দুগুণে 4 2 দুগুণে 4 6 দুগুণে 12, তার 1244 হয়, তার মানে এখানে আমি 2 বসাইতে পারবো, এখানে 2 বসাইতে পারবো, 2 বসাইলে আমি পাইব 1244 0। অতএব যদি আমরা করবো রুট 973.44 is equal to answer from 31.2। বাস এটা হচ্ছে গিয়ে কোয়েশ্চেন নাম্বার 3 রোমান 6 পর্যন্ত সলিউশন। আশা করি বুঝছো। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 4 এর সলিউশন ভিডিও ডেসক্রিপশনে আছে, সবগুলো সলিউশনে আছে, তোমরা আলাদা আলাদা ভিডিও পাইলে। সো see you in the next video. Until then, keep watching, keep sharing and take care. Bye.